নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাঙালিদের খুব প্রিয় পিঠা, সেটা হচ্ছে চুষি পিঠা। এটা খেতে দারুণ লাগে। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটু অন্যরকম কিছু এতে মিক্স করেছি, যার জন্য খেতে দারুণ লেগেছে। তো আসুন এই পিঠেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কড়াইতে 1 বাটি জল নিয়েছি আর স্বাদ মতো নুন নিয়েছি। এবার নেড়ে নেব, একটু নুনটাকে জলের সঙ্গে মিক্স করে নেব। এবার 1 বাটি মার্কেটের চালের গুঁড়ো দিয়ে অনবরত নাড়তে হবে। ফ্লেম কিন্তু আমি এই সময় মিডিয়ামে রেখেছি। এবার নাড়তে নাড়তে দেখুন এরকম আটার ডোয়ের মতন হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে। এবার আমি এটাকে একটা থালাতে তুলে নেব। তারপরে একটু ঠান্ডা হয়ে যাবে, মানে খুব বেশি ঠান্ডা না, হাতে সহ্য করা যায় এরকমই ঠান্ডা হতে হবে। তখন এটাকে মাখতে হবে ভালো মতন। বেশ ভালো মতন করে মাখার পরে হাতে একটুখানি নিয়ে নেব এই ডোটাকে। তারপরে থালার উপরে একটা প্লেট রেখে দেখুন এরকম লম্বা লম্বা করে নেব ডোটাকে। তারপরে এবার চুষিটা কেটে নেব। এই যে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি আমি। তারপরে এরকম করে এক এক করে সব চুষি আমি কেটে নেব। এবার গ্যাসে 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়েছি। দুধটা যখন ফুটে যাবে তখন আমি এই চুষি পিঠাগুলোকে দিয়ে দেব। চুষিগুলোকে দিয়ে এবার নাড়াতে হবে। আমাকে কিন্তু বারে বারে নাড়াতে হবে, নইলে নিচ থেকে লেগে যেতে পারে। এবার 2টো ছোটো এলাইচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা বাদাম, আগে থেকে কেটে রেখেছিলাম। আর সঙ্গে দিয়ে দেব খেজুর পাটালি, খেজুর গুড়ের যে পাটালিটা ওটা দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি 1 বাটি পেঁড়া, হয় না যে খোয়া পেঁড়া, আমাদের এখানে পাওয়া যায়, দুধ দিয়ে তৈরি হয় ওটা। অনেক মন্দিরেও প্রসাদে দেয় কিন্তু বন্ধুরা, ওইটাকে এখানে খোয়া পেঁড়া বলে। ওটাই দিয়ে দিয়েছি 1 বাটি। দেওয়ার পরে এবার ফোটাতে হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে বারে বারে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ইয়াম্মি চুষি পিঠে। পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো এই পিঠেটা। ধন্যবাদ।